আপনারা যদি অতীতের ভুল স্বীকার করেন, তওবা করেন, দেশের জন্য কাজ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু ওই ফ্যাসিবাদের রূপ নিয়ে আবার বাংলাদেশে কাজ করবেন সে আশায় কিন্তু গুড়ে বালি। ওই ফ্যাসিবাদের সাথে আর ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। নিজেদের দোষগুলি বোঝার চেষ্টা করেন, কেন এই দেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে না এটা বুঝার চেষ্টা করেন। জোর করে মানুষের উপরে বেশি দিন কর্তৃত্ব করা যায় না। কাজেই আপনারা যদি অতীতের ভুল স্বীকার করেন, তওবা করেন, দেশের জন্য কাজ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু ওই ফ্যাসিবাদের রূপ নিয়ে আবার বাংলাদেশে কাজ করবেন সে আশায় কিন্তু গুড়ে বালি। কি বলেন ঠিক না? পারবেন কিছু বিশৃঙ্খলা করতে, আবার কিছু মায়ের সন্তান বুক খালি করতে, এটা আপনাদেরও ঠিক হবে না, আমরাও সেটা প্রত্যাশা করি না। যেই সময় আপনাদের সকল প্রশাসন ছিল সেই সময়ই যখন পালাইতে বাধ্য হয়েছেন, এখন আপনাদের প্রশাসন আপনাদের হাতে নাই। কাজেই আবার এটা চিন্তা করেন না যে এদের জনগণকে হটাইয়া আপনারা আবার ক্ষমতায় বসবেন। এই চিন্তা করা মানে হলো আপনি রাজনীতির রও বোঝেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই থানা সম্মেলনের সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, জননেতা জনাব বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব আলহাজ ইসমাইল হোসেন, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের থানা নেতৃবৃন্দ, সমবেত ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, আমার অত্র এলাকার বাড্ডাবাসী ভাইয়েরা, আসলে আজান হয়ে গেছে, নামাজের খুব বেশি বাকি নাই, বক্তব্য দেওয়ার সময় নাই বললেই চলে। আবার কমিটি ঘোষণা করতে হবে, শপথ পড়াইতে হবে। তবে আমরা আজকের এই সম্মেলন থেকে সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। কি বলেন ঠিক না? আমরা স্বাধীনতা উত্তর বিভিন্ন নেতা নেত্রী আমাদের দেশ শাসন করেছে, আমরা তাদের দ্বারা একটি দুর্নীতিমুক্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় এরকম বাংলাদেশ আমরা পাই নাই। ঠিক না বে ঠিক? অনেক কষ্ট করে যে ফ্যাসিবাদ আমাদের মাথার উপরে গেড়ে বসেছিল দীর্ঘ 15, 16, 17 বছর, অনেক কষ্ট করে এই ফ্যাসিবাদকে হটানো হয়েছে। কি বলেন ঠিক না? এইটা এলাকাতে রক্তাক্ত ছিল না, কি বলেন? এই বাড্ডা রামপুরা রোড তো এটা তো রক্তের নদী ছিল, ঠিক না? মুহুর্মুহু গুলি, এনারা সবাই সাক্ষী, তাদের দোকানপাট আছে। এত কিছু করে যে আমরা ফ্যাসিবাদকে হটাইলাম, এই ফ্যাসিবাদ, এই জাতীয় ফ্যাসিবাদ আবার আমাদের দেশে চেপে বসুক আমরা কি চাই? চাই না। এজন্য আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ আমরা চাই। আল্লাহ পাক বলেছেন, যেই জাতি তাদের ভাগ্যের পরিবর্তন নিজেরা করে না, আল্লাহ তাআলাও তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেন না, করেন না। কাজে আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই তাহলে আমাদেরকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে, চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের লজ্জা এবং দুঃখ লাগে, বিগত যে ফ্যাসিস্ট সরকার সে তো নিজের দোষ স্বীকার এখনো করে না। কি বলে ঠিক না? এই 2-3 দিন আগে যে বক্তব্য দিল, আমরা ধারণা করেছিলাম হয়তো একটু নিজের দোষ স্বীকার করবে, আফসোস করবে। বাপরে বাবা, সেই 15 বছর আগে যেই ঢোল আর যে রেকর্ড বাজাইতো, আবার সেই ঢোল সেই রেকর্ড আমরা শুনলাম। কি হইল? আবার বিশৃঙ্খলা হইল। কি বলে ঠিক না? আমরা তাদেরকে বলতে চাই, মানুষ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে। কি বলেন? করে না? যদি তোমরা মনে করো এদেশের নাগরিক, এই এলাকায় তো ওই দলের লোকজন আসে না নাই, আমরা তাদের কাছে আহ্বান জানাই, ওই ফ্যাসিবাদের সাথে আর ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। নিজেদের দোষগুলি বোঝার চেষ্টা করেন, কেন এই দেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে না এটা বুঝার চেষ্টা করেন। জোর করে মানুষের উপরে বেশি দিন কর্তৃত্ব করা যায় না। কাজেই আপনারা যদি অতীতের ভুল স্বীকার করেন, তওবা করেন, দেশের জন্য কাজ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু ওই ফ্যাসিবাদের রূপ নিয়ে আবার বাংলাদেশে কাজ করবেন সে আশায় কিন্তু গুড়ে বালি। কি বলেন ঠিক না? পারবেন কিছু বিশৃঙ্খলা করতে, আবার কিছু মায়ের সন্তান বুক খালি করতে, এটা আপনাদেরও ঠিক হবে না, আমরাও সেটা প্রত্যাশা করি না। যেই সময় আপনাদের সকল প্রশাসন ছিল
সেই সময়ই যখন পালাইতে বাধ্য হয়েছেন, এখন আপনাদের প্রশাসন আপনাদের হাতে নাই। কাজেই আবার এটা চিন্তা করেন না যে এদের জনগণকে হটাইয়া আপনারা আবার ক্ষমতায় বসবেন। এই চিন্তা করা মানে হলো আপনি রাজনীতির রও বোঝেন না। কি বলেন, ঠিক না ঠিক? সেজন্য আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে, আর যেন কোনো ফ্যাসিবাদ আমাদের দেশে আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য পীর সাহেব চরমনার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কারা কারা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।